আজকে বানিয়ে নেব কাতল মাছের ঝোল। পাতলা করে এই গরমে কাতল মাছের ঝোল খেতে খুবই ভালো লাগবে। মাছগুলো বাজার থেকে আনার পর আমি ধুয়ে ভালো করে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি কড়াইটা গরম হওয়ার জন্য চাপিয়ে দিয়েছি। আজ মাছের ঝোলটি রান্না করব আলু ও ডাঁটা দিয়ে। আলুটা আমি এভাবে কেটে নিয়েছি আর ডাঁটাটাও লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। কড়াইটা গরম হয়ে এসেছে, আমি এখানে দিয়ে দেব তেল। ব্যবহার করছি ফরচুনের কাচ্চিঘানি তেল। তার আগে আমি একটি ছোট্ট করে মশলা বানিয়ে নেব। দিয়ে দেব হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, কিছু জল মিশিয়ে এটাকে আমি রেডি করে রাখব। এখানে আমার তেলটি গরম হয়ে গেছে, এখানে একে একে মাছগুলি দিয়ে দেব। এরপর আমি একে একে মাছগুলি দিয়ে দেব। এবার আমি মাছগুলিকে তুলে নেব। এভাবেই আমি সব মাছগুলিকে একে একে ভেজে নেব। এখানে আমার সব মাছগুলি ভাজা হয়ে গেছে। এরপরে একই তেলে আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলুগুলো। দিয়ে দেবো সামান্য হলুদ ও লবণ। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলেই আমি ডাঁটাগুলিও ভেজে নেব। দিয়ে দেবো সামান্য লবণ, সামান্য হলুদ। এবার মিশিয়ে নেব। ডাঁটাগুলি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে আমি একটি পেস্ট বানাবো, সেটার জন্য লাগবে আদা, লঙ্কা, আমি এখানে লাল লঙ্কা নিয়েছি, লাগছে টমেটো আর লাগছে একটি পেঁয়াজ। এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। পেস্টটি আমার রেডি হয়ে গেছে। এখানে আমি তেলে দিয়ে দিয়েছি একটু ছোট্ট এক টুকরো দারচিনি আর হচ্ছে এলাচ। এখানে আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভাজা ভাজা হলে এরপর আমি অ্যাড করবো এখানে যে পেস্ট আমি গুলিয়ে রেখেছিলাম সেই পেস্ট। আমি এখানে মেথিটা দিতে ভুলে গিয়েছিলাম, ওপর দিয়ে একটুখানি সামান্য দিয়ে দেবো। ফোড়নেই দিতে হয়। এরপর দিয়ে দেবো গুলিয়ে রাখা মশলা। কাপটা একটু ধুয়ে জলটা দিয়ে দেবো। এবার এটাকে আমি কষাতে দেবো। মশলাটি আমার কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব সেই মিশ্রণটি। বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দেব। এখানে আমি হলুদ ব্যবহার করব না, কারণ আমি আগে থেকেই হলুদ দিয়ে রেখেছি, কিন্তু এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব। আপনারা চাইলে একটু চিনিও দিতে পারে কালারের জন্য, অপশনাল, আমি দিচ্ছি না। দেখুন মশলা থেকে আমার তেল বেরিয়ে এসেছে। অবস্থায় আমি ভাজা আলু আর ডাঁটাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ডাঁটা, দিয়ে দিচ্ছি আলু। এবার এটাকে কিছুক্ষণ একসাথে কষিয়ে নেব। সবজিটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আমি জলটা আগে থেকে ফুটিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা জল। পরিমাণ মতো আপনারা জল নিয়ে নেবেন। আমি যেহেতু এটা একটু পাতলা করছি, তাই আমি একটু বেশি জল নেব। আপনারা চাইলে একটু হালকাও করতে পারেন। এবার এটিকে একটু ফুটতে দেবো। গরম জল দিলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি এখানে সব সময় গরম জলই ব্যবহার করে থাকি। এবার এটাকে একটু ভালো করে ফুটতে দেবো। ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এবার এখানে আমি একে একে মাছগুলি দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে
ভালো করে নাড়িয়ে নেব। ঝোলটা আমার প্রায় হয়েই এসেছে, আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি এখানে গরম মশলা দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, এবার একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি ঢাকাটা খুলে নিলাম। আমার ঝোলটা ভালো মতো সেট হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। আমার কর্তামশাই ঠিক ডাঁটাটা পছন্দ করেন না, তাই তিনি আলু আর ঝোল দিয়েই খাবেন। তৈরি হয়ে গেছে আমার ডাঁটা আলু দিয়ে কাতল মাছের ঝোল। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন, আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্টে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন। থ্যাংক ইউ।